আজকের ফটোশপ টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ওয়াটার ইফেক্ট তৈরি করতে হয়, অর্থাৎ পানির ড্রপ ইফেক্ট কিভাবে তৈরি করতে হয় সেটি শিখব আজকে আমরা ফটোশপের ক্লাসে। তো প্রথমে আমরা ওয়াটার ইফেক্ট তৈরি করার জন্য আমরা নতুন একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। নিচের দিকে নতুন একটি লেয়ার তৈরি করে নেব। প্রথমে টপের দিকে এই লেয়ারটি থাকবে। এরপর আমরা সিলেক্ট করছি ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। ইলিপ্টিক্যাল মার্কিউ টুল সিলেক্ট করার পর শিফট প্রেস করে আমরা এখানে ড্র্যাগ করে নেব। ঠিক যত বড় দরকার আপনাদের ঠিক তত বড় এখানে ড্রয়িং করে নেবেন, ড্র্যাগ করে নিতে হবে। এরপর আমরা সিলেক্ট করব গ্রেডিয়েন্ট টুল। আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে নিচ্ছি। গ্রেডিয়েন্টে সিলেক্ট করার পর এখান থেকে আমরা থার্ড যে কালারটি রয়েছে এই কালারটি সিলেক্ট করব এবং অবশ্যই মনে রাখতে হবে এখান থেকে যেন লিনিয়ার সিলেকশন থাকে এবং উপরের দিক থেকে ড্র্যাগ করে নিচের দিকে আমরা এই পর্যন্ত ড্র্যাগ করে ছেড়ে দেব। এরপর কন্ট্রোল চেপে ধরে ডি প্রেস করে আমরা একে ডি সিলেক্ট করে নেব। ব্লেন্ডিং মুড এখানে দেওয়া আছে নর্মাল, ব্লেন্ডিং মুড এখানে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করছি ওভারলে। এরপর আমরা এই লেয়ারটির উপরে ডাবল ক্লিক করতে পারি অথবা রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনটাকে অন করে নেব। প্রথমে আমরা এখান থেকে সিলেক্ট করব ইনিয়ার শ্যাডো। আমরা এখান থেকে এখানে ক্লিক করছি এবং ব্লেন্ডিং মোড আমরা সিলেক্ট করব এখান থেকে লিনিয়ার বার্ন এবং অপাসিটি এখান থেকে আমরা রাখবো 35। এরপর হচ্ছে অ্যাঙ্গেল এখানে চেকমার্কটাকে আমরা উঠিয়ে দেব এবং হচ্ছে এই জায়গায় আমরা সিলেক্ট করব 1-120 এবং ডিস্টেন্স এখানে সিলেক্ট করছি আমরা 5 এবং হচ্ছে নিচের দিকে সাইজ এখানে সিলেক্ট করছি আমরা 8। এরপর আমরা নিচের দিকে চলে আসবো ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডো ক্লিক করব। ড্রপ শ্যাডো থেকেও আমরা মাল্টিপ্লাই এখান থেকে যে ব্লেন্ডিং মুডটা আছে এখানে চেঞ্জ করে আমরা লিনিয়ার বার্ন এখানে ক্লিক করছি এবং হচ্ছে এখান থেকে অপাসিটি আমরা সিলেক্ট করব 35, ডিস্টেন্স এখানে 4 অথবা 5 থাকতে পারে এবং সাইজ এখান থেকে আমরা দেব 15। আমরা 15 রাখতে পারি অথবা হচ্ছে ছবির রেজলিউশন অনুযায়ী আপনারা এখানে আপনাদের এই সাইজটাকে ঠিক করে নিতে পারেন। যেমন আমি এখানে 13 করে রাখছি, এই পর্যন্ত থাকছে। এরপর চেকমার্কটাকে এখান থেকে উঠিয়ে দিয়ে অ্যাঙ্গেলটাকে আমরা এখান থেকে করে রাখছি 35 পর্যন্ত, 35 ডিগ্রি রাখবো। এরপর আমরা এখান থেকে ক্লিক করব প্যাটার্ন ওভারলেতে। এখান থেকে প্যাটার্ন ওভারলেতে ক্লিক করতে হবে। ব্লেন্ডিং মোড নর্মাল আছে, এখান থেকে আমরা সিলেক্ট করছি ওভারলেতে। ওভারলেতে ক্লিক করার পর অপাসিটি এখান থেকে আমরা রাখবো 35 অথবা 30-র মাঝামাঝি রাখলেই চলবে এবং হচ্ছে প্যাটার্ন এখান থেকে বেশ কয়েকটি অপশন আছে, যেমন 1, 2, 3, 4। আমরা প্রথমে 4 নম্বর অথবা হচ্ছে এখান থেকে ক্লিক করে দেখতে পারেন যে কোন প্যাটার্নটি আপনাদের এখানে অ্যাডজাস্ট হচ্ছে। যেমন আমি এখানে ক্লিক করে রাখছি। এরপর হচ্ছে এর স্কেলটাকে আমরা এখান থেকে কমায় রাখবো 35 অথবা হচ্ছে 40-র মধ্যে। আমি এখান থেকে 30 করে রাখছি, দেন ওকে লেখাতে ক্লিক করতে হবে। তো ওয়াটার ড্রপ এভাবে তৈরি করার পর আমরা আরও একটি নতুন লেয়ার তৈরি করে নেব। নিউ লেয়ারে আবারও ক্লিক করছি। নিউ লেয়ারে ক্লিক করার পর ব্রাশ টুল সিলেক্ট করব। ব্রাশ টুলে ক্লিক করে ফরগ্রাউন্ড কালার এখানে থাকবে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে থাকবে ব্ল্যাক। এতটুকু মনে রাখতে হবে যে ফরগ্রাউন্ড কালার এখানে থাকছে হোয়াইট এবং ব্যাকগ্রাউন্ড কালার এখানে থাকছে ব্ল্যাক। ব্রাশের সাইজটিকে আপনারা আপনাদের পছন্দ মতো বড় ছোট করে নিতে পারেন এবং হার্ডনেস আমি এখান থেকে রাখছি 80 এবং অপাসিটি এবং হচ্ছে ফ্লো এই দুইটাই থাকবে 100। আমি এখানে একবারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা লাইটিং ইফেক্ট তৈরি করছে, যে এটা হচ্ছে লাইটিং ইফেক্ট। তো এরপর আমরা এই লেয়ার দুটিকে আবার সিলেক্ট করব। কন্ট্রোল অথবা হচ্ছে শিফট প্রেস করে লেয়ার দুটিকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল জি প্রেস করে আমরা গ্রুপ করে নেব। এই গ্রুপটাকে আমরা একটা কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করলে এটি কপি হয়ে যাবে এবং এই লেয়ারটিতে সিলেকশন থাকতে হবে এই দুইটি লেয়ারেই। যেমন আমি যদি মুভ টুল ক্লিক করে নিই, মুভ টুল ব্যবহার করে যদি আমি এখানে সিলেক্ট করতে চাই তাহলে প্রথমে একটি সিলেক্ট হচ্ছে, এই জন্য আমি এই দুইটিকেই সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা মুভ করব, তাহলে দেখতে পারবেন যে খুব সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে। তো একে আমরা আরও একটি কপি করে নিই। কন্ট্রোল জে প্রেস করে গ্রুপটাকে কপি করে নিচ্ছি এবং হচ্ছে এখানে ক্লিক করে নিচ্ছি এবং এই লেয়ার দুইটিকে একসাথে সিলেক্ট করে নেব। মুভ টুল ব্যবহার করে আমরা এটাকে মুভ করে নিচ্ছি। ঠিক এই জায়গায় আমি রাখছি, একটু জুম করে নিই। কন্ট্রোল প্রেস করে টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব এবং শিফট প্রেস করে এবং অল্টার প্রেস করে আমরা এটাকে ড্র্যাগ করে ছোট করে নেব, ঠিক এতটুকু। এবার চেকমার্কে ক্লিক করছি। পানির যে ছোট ছোট ফোঁটা রয়েছে সেটা এই ইফেক্টে এখানে তৈরি হবে। এরপর আমরা এটাকে অফ করে রাখি এবং হচ্ছে সবার প্রথমে যে গ্রুপটা রয়েছে এই দুইটি লেয়ারকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি। এটাকে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি। এই লেয়ারটিতে ক্লিক থাকা অবস্থাতে আমরা নিচের যে ছবিটি রয়েছে, নিচের যে লেয়ারটি রয়েছে লেয়ার 1, এই লেয়ার 1টাতে ক্লিক রাখবো। এখানে ক্লিক করে ফিল্টারে ক্লিক করব। ফিল্টার থেকে আমরা ক্লিক করছি লিকুইফাই। এখানে ক্লিক করার পর যে ডায়লগ বক্সটি আসবে এখান থেকে প্রথমেই ব্রাশ টুল সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পর আমরা এটাকে ড্র্যাগ করে ধরে এরকম করে দিতে পারি, ব্রাশ করে এরকম আপনাদের পছন্দ মতো আপনারা ড্র্যাগ করে নিতে পারেন। দেন ওকে লেখাতে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ছবিটি মূলত একটি চেঞ্জ আসছে। কন্ট্রোল প্রেস করে টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে কন্ট্রোল টি প্রেস করে ফ্রি ট্রান্সফর্ম টুল সিলেক্ট করব। এই লেয়ার দুইটিকে সিলেক্ট করে কন্ট্রোল
টি প্রেস করে ফ্রেড ট্রান্সফর্ম টুল সিলেক্ট করে নিচ্ছি এবং একটি ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর এই লেয়ারটির উপরে রাইট বাটন ক্লিক করে আমরা ডিস্টর্ট লেখাতে ক্লিক করছি। এরপর আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেব। এরপর এখানকার যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে ক্লিক করে নেই, এই দুটি লেয়ারই সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে টি প্রেস করি, এই ছবির এখানে রাইট বাটন ক্লিক করব, ডিস্টর্ট লেখাতে ক্লিক করে আমরা এর সাইজটিকে একটু ঠিক করে নেব, যে একবারেই রাউন্ডেড না হয়ে যেন এটা একটু বাঁকানো থাকে, ডিম্বাকৃতি থাকে। দেন চেক মার্কে ক্লিক করছি। ঠিক এভাবেই আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো পাতার উপরে ওয়াটার ইফেক্ট তৈরি করতে পারেন। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করি। আজকের টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। দেখা আছে ফটোশপের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।